মুমিনদের পরীক্ষা, তাদের মউত দেখেন। মুমিনরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের অবস্থা দেখবেন, তারা মরার পরে মনে হয়েছে যে তাদের জীবনটা একটা সাজায় গুছায় তারা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের পাখি আওয়াজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আসবে না যতবার ডাকি, মন খুলে গাইবে না সে আবার গান। 50টা বছর কোরআনের খেদমত করেছে। আমি ছুটি নিয়ে এই মুখে মাস্ক পরে, মাথায় ক্যাপ পরে, এই মুখটাকে ঢেকে 4-5টা মাস্ক পরে গেছি কোরআনের পাখির জানাজায়। স্বাধীনভাবে কোরআনের হক কথা পর্যন্ত বলতে পারি নাই। আমি কারণ ইন্ডিকেট করব না ভাই, এই দুনিয়াটা আপনার আমার জন্য না। আজকে আপনি আমি যার বিবেক নষ্ট করছেন, যার বিরুদ্ধে বলছেন, এই লোকটা যদি আল্লাহর ওলি হয়, এই লোকটার যদি হক নষ্ট করেন, নিশ্চিত আল্লাহ বাদী মামলা খাবেন। বান্দার মামলা খাইলে, আল্লাহ বাদী মামলা খাইতে হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু একবার যদি আল্লাহর বান্দা বাদী হয়ে মামলা দেয় আপনার নামে হক নষ্ট করার ব্যাপারে, মিথ্যা মামলা দেন, মিথ্যা অজুহাত ষড়যন্ত্রের তকমা লাগাইয়া কোরআনের আলোকে নিভাইয়া দিতে চেষ্টা করেন, আপনি জেনে রাখুন আল্লাহ নবী যখন সুপারিশ করবেন নিজের বাবা মার জন্য, আল্লাহর নবীর হাতকে কবুল করা হবে না। আল্লাহ খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত তার পিতার জন্য যখন দোয়া করবেন, সেই হাতকেও ফিরিয়ে দেওয়া হবে। এখনো সময় আছে, আপনি সঠিক পথে ফেরেন। না হলে একবার যদি মরার কোলে শুয়ে বসেন, আপনার এই 10তলা বিল্ডিং আর 360টা বাড়ি আপনাকে বাঁচাইতে পারবে না। এ কথা বলেন না আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই দুনিয়ায় যদি কেউ এসএসসি পরীক্ষা দেয়, দুনিয়ার পরে কোনো পরীক্ষা দেয়, একবার ফেল করে দ্বিতীয়বার পাস করার আশঙ্কা থাকে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার আশঙ্কা থাকে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাস করার আশঙ্কা থাকে। কিন্তু যদি বন্ধু একবার যদি আপনি পরকালের পরীক্ষায় যদি একবার ফেল করেন, তাহলে দ্বিতীয়বার আর কোনো পাস করার সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার পরে নিম্ন আদালতে মামলায় হেরে যায়, নিম্ন আদালতে মামলায় হেরে গেলে জজ কোর্টে আপিল করবে, জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে কি করবে না? সুপ্রিম কোর্টে মামলায় হেরে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। অতঃপর কোন ব্যক্তি যদি একবার পরকালের মামলায় হেরে যায়, কবরের মামলায় হেরে যায়, হাসরের মামলায় হেরে যায়, ফুলসিরাতের মামলায় হেরে যায়, তাহলে আর কোনদিন আপিল করার আর দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার আর কখনো কোনো আপিল করার সুযোগ থাকবে না। কারণ আপনাকে দুনিয়ায় যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, এই দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আপনি আপনার আমল করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট আপনাকে দিয়েছিলেন। কিন্তু আপনি তা না করে, আল্লাহর হুকুম না মেনে আপনি একবার গেছেন এই পাশ আর একবার গেছেন ওই পাশ, অর্থাৎ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মুনাফিক হয়ে মুসলমানের ডিসপ্লে করেছেন, কিন্তু কাজ করেছেন সব আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে আপনার নেতা কে হবে? আপনি দাড়ি রাখছেন, টুপি রাখছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি মুমিন না, আমা কুম বিমুমিনিন, আপনি মুনাফিক। আর মুনাফিকের জায়গাটা কোথায় রাখছে? আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে। এবার আপনি আমি ভেবে দেখবো যে আপনার আমার ঈমান কতটুকু পক্ক হয়েছে। একবার নিজের কাছে প্রশ্ন করে দেখবেন কার কার হক ঠকাইছেন, আজকেই তওবা করে নেবেন বাড়িতে। আমার বন্ধুগণ, আমরা সব মরে যাব। আমরা কি হব? আমরা সব মরে যাব, আমরা দুনিয়ার পরে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মওত দেবেন। মরার পরে
আবার হিসাব নিকাশের জন্য আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুনা সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মওত দেবেন, মরার পরে আবার শেষ বিচার বিশ্লেষণের জন্য, হিসাব নিকাশের জন্য আবার আপনাকে পুনরুত্থিত করা হবে। বন্ধু, এমন কোন আমল থাকবে না আপনি গোপনে গোপনে যে গুনাহগুলো করেছেন যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আপনাকে দেখিয়ে দেবেন। মানুষ যখন দুনিয়া থেকে মরে যায় আমরা কি বলি? ছোট্ট একটা প্যাকেটের মতো করে কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া 3.5 হাত কবরের ভিতরে রেখে আসে আমার বন্ধুগণ, এবং রাখার সময় বলে মিনকা খলাকনাকুম, সকলে আমার সাথে পড়েন, মিনকা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনকা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে দাফন করলাম, মাটির ভিতরে তোমাকে দাফন করলাম, আবার এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এবং এই মাটি থেকে শেষ বিচার বিশ্লেষণের জন্য আবার তোমাকে পুনরুত্থিত করা হবে। সেই দিন তুমি এই দুনিয়ার পরে যার যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, যার যার মাল ঠকাইছো, যার যার হক ঠকাইছো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে ধরাই দিবেন। এবার তুই বেড়া মাল ঠকাইছিস, জমি আর ঢেলে খাইছো, আসমান সমান, 7 আসমান সমান জমিন তোমার মাথার পরে চলে দেবে। পারবা বহন করতে? আল্লাহর কোরআনের কথা, আলেম ওলামার কথা তিতা লাগে না? বন্ধু, আসার কিন্তু সিরিয়াল আছে, যার কিন্তু কোনো সিরিয়াল নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন। ঠিক না? হঠাৎ চলে যাবে আদরেরই ধন, প্রিয় মা বাবা সাজি ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একবারও চিন্তা করে দেখেছেন আমার বন্ধু দুনিয়াটা কতটা নিষ্ঠুর? একবার চিন্তা করে দেখেছেন এই দুনিয়াটা কতটা নিষ্ঠুর? যে স্ত্রী সন্তান, যে বিবি বাচ্চার জন্য যাকে কোলে না নিলে, সন্তানটাকে সারাদিন কষ্ট শেষে পরিশ্রম শেষে কোলে না নিলে কলিজাটা শীতল হয় না, যার জন্য হালালকে হালাল না মেনে হারামকে হারাম না মেনে ইনকাম করেছো, 220টা 360টা বাড়ির মালিক হয়েছো, একবার যদি মওতের কোলে শো, এই সন্তান তোমার এসব হারাম কাজের কখনোই দাবিদার নেবে না। নেবে? কখনোই নেবে? কখনোই নেবে না। কারণ কিয়ামতে এমন একটা অবস্থা হয়ে যাবে, সেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, দামি গাড়ি, এই হেলিকপ্টার, এই বিমান, এই রকেট কোনো কিছুই কাজে আসবে না গো বন্ধু।
একমাত্র কাজে আসবে তোমার নেক সন্তান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আজকে যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, সেই স্ত্রী আপনি একবার মরে যান, সাথে সাথে সমস্ত কিছু নিয়ে চলে যাবে আরেকজনের সাথে। সেই স্ত্রী আপনার হবে না। আপনি মরে যান, যে সন্তানকে কোলে না নিলে আপনার ভালো লাগে না, এই সন্তান একবার আপনি যদি মৌতের কোলে সম্বন্ধ, এই সন্তান কখনোই আপনি যে ঘরে মৃত্যুবরণ করেছেন ওই ঘরে একটা রাতের জন্য থাকবে না। কথা বলুন ঠিক কিনা? মাকে বলবে, মা এই ঘরে আমি একাকি শুইতে পারবো না, ঘুমাইতে পারবো না, এই ঘরে আমার বাবার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে আমার বাবা ছিল। আমার বন্ধুগণ, বাস্তবতা কি বাস্তবতা না? আসতে বলেন, বাস্তবতা কি বাস্তবতা না? কখনোই থাকবে না। আমার বন্ধুগণ, এমন একটা অবস্থা হয়ে যাবে, আজকে সুন্দরী বউ সন্তানকে বলছে, স্বামীকে বলছে, তোমার মা আমারে খুব জ্বালায়। তোমার মায়ের ব্যাপারে নালিশ করেছে। সন্তান কি বলল? সন্তান বলল, ওই বুড়িটার জ্বালায় পারি না, বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, এই বুড়িটার জ্বালায় পারি না। বাবা মারা গিয়েছে কয়েক বছর আগে, মাকে তারা বুড়ি বানায় ফেলেছে। সমস্যা, একটু শোনেন, আমি শেষ করে দেবো। চোখের পানি যদি না আনতে পারি, মুসলমানের বাচ্চা হয়ে জীবনে কোনো কিছু করবো না। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় সুন্দরী এই চামড়ার লোভে যে কলিজার টুকরা মা, যে মা তার সন্তানের জন্য এত কিছু করেছে, বিশেষ করে আপনার টাইফয়েড হয়েছে ছোটকালে, পিতা গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, ভালো কম্বল নেই, বাড়িতে কাঁথা নেই, মা তার এক পাশের একটা চাদর দিয়ে, কাপড়ের একটা অংশ দিয়ে জমিনে বিছাইছে, মা নিচেই কাঁথা হয়ে গেছে, মা নিচে তোষক হয়ে গিয়েছে, সন্তানটাকে মায়ের বুকের উপরে রেখেছে, মায়ের শরীরের উষ্ণতা দিয়ে সন্তানটাকে আগলে করে পেছায় রাখছে। যে সন্তানের জন্য মা এত কিছু করলো, সন্তান বড় হয়ে মাকে বলে বুড়ি। কত বড় কুলাঙ্গার সন্তান তুমি! মা যদি দোয়া করে তাও কবুল হয়, মা বাপ যদি বদদোয়া করে তাও কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যে মা বাপ নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, সন্তান যখন মুমূর্ষু হয়ে গিয়েছে, মা বাপ সারা রাত ভরে সন্তানের শীতে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, সন্তানকে কোরআনে ফু দিছে, জিকির করেছে, সন্তানের জন্য দোয়া করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, সন্তানের জন্য দোয়া করেছে। আমার বন্ধু, যে মা সারা রাত ভরে কষ্ট করলো, যে মা কষ্ট করে সন্তানকে আস্তে আস্তে ভালো করে তুললো, সন্তান বড় হয়ে ওই মা বাপকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মা বাপ সন্তানের জন্য একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপের জন্য প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলে আল্লাহু আকবার। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং তোমাদের মা বাপের সাথে সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, এমন ভাবে উচ্চ স্বরে কথা বলবে না যে মা বাপ উফ উচ্চারণ করে, মা বাপ যদি জমিন থেকে উফ উচ্চারণ করে খোদার আরশ পর্যন্ত থর কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের আরশ কেঁপে যায়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে
ভদ্রভাবে কথা বলতে হবে, সম্মানের সহিত কথা বলতে হবে। মা বাপ যদি সন্তানকে শাসন করে বুঝতে হবে ভালোর জন্য করছে। আমার বন্ধুগণ, শেষ করে দেব, হ্যাঁ শেষ করে দেব আলোচনাটা তো। আচ্ছা, আমি সংক্ষেপে, আমার বন্ধুগণ, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। এই পৃথিবীটা হচ্ছে কি পরীক্ষা স্বরূপ। সংক্ষেপে শেষ করছে 2 মিনিটের মধ্যে। এই পৃথিবীটা হচ্ছে আমলের পরীক্ষা দিতে হবে। মা বাবার খেদমত, মা বাবার হক আদায় করা, এটা একটা আমলের মধ্যে পড়ে। স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর মতো করে, মা বাপকে ভালোবাসতে হবে মা বাপের মতো করে। মা বাবা হচ্ছে মাথার তাজ, মাথার টুপি। মনে করেন মাথার টুপি নেন না, মাথার টুপি ঠিক করে তারপরে শরীরের অন্য পোশাক পরিধান করতে হবে। মাথার তাজকে আপনাদের মাথায় রাখতে হবে, গায়ের জামাকে গায়ে রাখতে হবে, পরনের টি শার্টকে পরনে রাখতে হবে, কিন্তু যার যার জায়গায় কাউকে ছোট মনে করা যাবে না। আর মেয়েদেরকে বলি, আমার বোনেরা প্লিজ আপনাদের আপনাদের শাশুড়িকে আপনাদের নিজের মায়ের মতো করে দেখবেন, তাহলে প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, এই আমলে মানুষের মাথার পরে সূর্যটা এসে চলে অবস্থান করবে, মানুষের মাথার গিলুগুলি ফুটান্ত ভাতের মানে টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। জিহ্বাটা এসে পিপাসু তো কুকুরের নাই, জিহ্বাটা এসে নাভির কাছে এসে ঝুলতে থাকবে। মানুষগুলো জমিনটা পুরো তামা হয়ে যাবে, সমুদ্রের পানি সম বিশেষিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ ফুটে লাভা উৎকীর্ণ করে দিবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেওয়া হবে, ফলে আধারের মধ্যে নিপতিত হবে, মানুষগুলো উলাঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পবিত্র স্ত্রীদের মধ্যে বর্ণনা করতেছিলেন, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষের পরনের সামান্য বস্ত্র পর্যন্ত থাকবে না, তাদের লজ্জাস্থান খোলা অবস্থায় উঠবে। তখন আম্মা জান কেঁদে ফেললেন। তখন আল্লাহ নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, ওরে আয়েশা রে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না। যার যার নিজেকে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে, পাশে কি হচ্ছে উপরের দিকে তাকায় থাকবে। এমন একটা অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকবে, কারোর কাছে সুপারিশ পাবে না, কিন্তু একমাত্র প্রত্যেকেই যখন স্যালেন্ডার করবে, তখন মানুষ যায় আখেরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হবেন। যখন মনের কষ্টের কথা বলবেন যে ওগো নবী, আপনি ছাড়া আমাদের জন্য এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না, কারণ আপনার নবী وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, ওগো নবী, আপনি কেন কাঁদেন? আপনাকে আমি কাউসার দিয়েছিলাম, আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছিলাম, আপনি কেন কাঁদেন? নবী বলবে, আল্লাহ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আল্লাহ আমার উম্মতের কি হবে। আর এই নবী এই দিন প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের আইন, এই কোরআনের সংবিধান গঠন করার জন্য 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে। আপনি বুঝছেন না জান্নাত এমনি পাবেন। জান্নাত পাইতে হলে আল্লাহর কাছে 2টা জিনিস আপনার বিক্রয় করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, 2টা জিনিস বিক্রয় করতে হবে, একটা হচ্ছে আপনার জান আর একটা হচ্ছে আপনার মাল। আর একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে বিক্রি করবেন, সেটা হচ্ছে চিরস্থায়ী, চিরসুখের স্থান, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। ইসলাম কিন্তু হালুয়ার রুটির মধ্যে আসে নাই, ইসলাম এসেছে শাহাদাতের রক্তের বিনিময়ে, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মেটায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, তা আজকে দেখা যায় আপনারা নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, সমস্ত কিছু করেন, সবকিছু ঠিক আছে। আপনারা চান না যে যেই জায়গা থেকে রিজিক বন্টন হয়, সাধারণ মানুষের হক নিয়ে কথা বলা হয়, হক বন্টন করা হয়, এই চেয়ারটা কোরআনের হক। আরে ভাই,
কোরআন ছাড়া আপনার ইনসাফ দিতে পারবে কে? কোরআন ছাড়া আপনার ভাগ্যের দরজা কেউ খুলতে পারবে না। কারণ এই কোরআন এসেছে আপনাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আপনাকে সঠিক হক দেওয়ার জন্য এই কোরআন এসেছে। আলোর পথ থেকে আধার পথে আলোর পথে আপনাকে বের করে আনার জন্য এই কোরআনটা জমিনের পরে এসেছে। এই জন্য কোরআন ঘরে দরকার, কোরআন রাষ্ট্রে দরকার, কোরআন ভার্সিটি দরকার, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের সমাজ, সমস্ত জায়গায় কোরআন দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের সমাজ গ্রহণ করতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আমি বলি সমস্ত ভাইদেরকে বলে যাই, কোন সময় আমাকে বুঝবেন না যে আমি ভুল বক্তব্য দিয়েছি। ভাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কোরআনের রাজনীতি আছে। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনে অর্থনীতি, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইন্দ্রোলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি সমস্ত বিষয় কোরআনে দিয়েছি। আবার কোরআনে দিয়েছি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত কিছু কোরআনের ভিতরে আমি দিতে বাদ দেই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দিন প্রচার করলেন? নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে মৃত্যুদণ্ড দিতে ভয় পাই নাই। এই জন্য কোরআনের সমাজ গঠন করতে রাজি আছি তো আমরা। ভাই, অনেকেরই গায়ে লাগছে বা লাগতে পারে, আমি এই বলে এখানে শেষ করছি, আমি চলে যাচ্ছি। একটা আলোচনা করতে হলে সময় দিতে হয়, এইটুক টাইমের মধ্যে হয় না।